হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি নরম তুলতুলে গুঁড়া দুধের পাটিসাপটা পিঠার রেসিপি। অনেকের কমপ্লেন থাকে পাটিসাপটা পিঠাটা তৈরি করলে ফেটে যায়, উপরটা মসৃণ হয় না। আজকের এই ভিডিওর মধ্যে এর সব কিছুর সমাধান থাকবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আমি এটা শুকনো চালের গুঁড়া নিয়েছি, আপনারা ফ্রেশ চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। আর পিঠা যাতে নরম থাকে এর জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো মতো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুসুম গরম পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এবার সব কিছুকে একসঙ্গে নেড়ে ভালো করে ফেটে নিতে হবে। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। আর ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ব্যাটারটা একদম মসৃণ হয়, কোনো ধরনের লাম্পস যেন এই ব্যাটারের মধ্যে না থাকে। আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে। পানির পরিমাণটা আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে, এটা ডিপেন্ড করবে চালের গুঁড়ার উপরে। আর এই ব্যাটারটা ঘন হবে না, তুলনামূলক একটু পাতলা হবে। আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে কিরসাটা তৈরি করে নিচ্ছি। এখানে জাল করা 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ। এটাকে ঘন করার জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ সুজি ব্যবহার করছি। সুজিটাকে ভাজতে হবে না, ভাজা ছাড়াই কাঁচা সুজি ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম। এবার সব কিছুকে একত্রে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশে গেলে চুলাটা আমি অন করব। এবার এটাকে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, এটা কিন্তু খুব ভালো মতো করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আরও 1 মিনিট মতো নেড়েচেড়ে জাল করে নিব, ঘিটা মিশে যাওয়া পর্যন্ত। কিরসাটা বেশি জাল করে ঘন করতে যাব না, এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে আমি নামিয়ে নিব। 30 মিনিট হয়ে গেছে, পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছি। আর আমি এখানে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে হাতলটা ধরে প্যানটাকে ঠিক এভাবে করে ঘুরিয়ে দিয়েছি। এতে করে চারিদিকে সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে যাবে। আর ব্যাটারটা যখন দিয়েছি চুলার আঁচটা কমিয়ে রেখেছি, এতে করে উপর পাটটা মসৃণ হবে। চুলার আঁচটা বাড়িয়ে যদি পিঠার ব্যাটারটা ব্যবহার করেন তাহলে কিন্তু উপর দিকটা মসৃণ হবে না, জালে জালে হবে। যখন পিঠার উপরে ড্রাই হয়ে আসবে তখন আগে থেকে বানিয়ে রাখা সেই পুরটা দিয়ে দিতে হবে। আপনারা পুরটা কম বেশি করে নিতে পারেন। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা শক্ত হয়ে গেছে, এরকম খুলে আসবে। এই পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিলে কিন্তু পিঠা রেডি হয়ে যাবে। পিঠা হয়ে গেছে, এবার পিঠাটাকে আমি তুলে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এরকম লো করে দিতে হবে। প্রত্যেকটা পিঠা যদি স্মুথ করে বানাতে চান তাহলে চুলার আঁচটা কিন্তু লো করে দিতে হবে। প্রতিটা পিঠা হতে সময় লেগেছে 2 থেকে 3 মিনিট। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটাও কিন্তু একদম মসৃণ হয়েছে। এটা হওয়ার কারণ কিন্তু চুলার আঁচটা কম রেখে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এই পাটিসাপটা পিঠা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।